Assalamu alaikum. Good morning, ladies and gentlemen. And নিশ্চয়ই ভালো আছেন সবাই। As usually, যুদ্ধের খবর, ইরান এবং ইসরায়েল যুদ্ধের খবর। সেটা হচ্ছে যে আজকে যুদ্ধের 19তম দিন বা ডে নাম্বার 19। নজিরবিহীন ঘটনা ঘটেছে যুদ্ধে। আজকে যুদ্ধে ইরানে হামলা হয়েছে এবং আপনারা জানেন যে ইরানের জাতীয় নিরাপত্তা যিনি চিফ অফ দ্য ডিফেন্স, উনার আজকে ফিনাল হয়েছে। সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ ইরানিয়ান যুক্ত হয়েছিলেন। সেটা স্কাই নিউজ লাইভ তেহরান থেকে আপনার ডোমিনিক কর্ক উনি এটা রিপোর্ট করতেছিলেন, আমরা দেখেছি একটু আগে। এবং ইরানের তেল শোধনাগারে হামলা করেছে আজকে, মানে গতকালকে ইসরায়েলি গভর্নমেন্ট। সেই কারণে পাল্টা এবং পদক্ষেপ বা প্রতিশোধ হিসাবে, রিটেলিটরি রিয়াকশন হিসাবে কাতারের আপনার এলএনজি যে গ্যাসের শোধনাগার আছে সেখানে হামলা করেছে এবং নজিরবিহীন ঘটনা। The war has been escalated, I can tell you that, ladies and gentlemen, today, because particularly Qatar বলছে we have the right to self-defense, এবং কাতার সম্ভবত most likely retaliatory অ্যাকশনে যাচ্ছে against Iran. This is most likely because কাতারে নজিরবিহীন হামলা করেছেন আপনার ইরানিয়ান আপনার মিসাইলস এবং রকেট দিয়ে। সো কাতার জ্বলছে আপনি বলতে পারবেন, কেননা কাতারের যে জায়গাতে আঘাত করেছেন এটা একটা নজিরবিহীন ঘটনা। কারণ এই এন্টায়ার এশিয়া এবং ইউরোপের এলএনজি গ্যাসের যোগানদাতা কাতারের এই তেল গ্যাস উৎপাদন শোধনাগারের যে বা প্রসেসিং সেন্টারটা। সুতরাং বলাই যায় যে কাতার ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এবং ইরান নজিরবিহীন হামলা করেছেন আজকে কাতারে, এবং আপনার আরব আমিরাতে বা দুবাইতে করেছেন তারা। সুতরাং যুদ্ধ ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে, এটা বলাই যায়, লেডিস এন্ড জেন্টলম্যান। অর্থাৎ ইরানিয়ান, আমি বলছিলাম কয়েকদিন আগে যে ইরানিয়ান বলছে আজকে যে তাদের একটা গ্যাস ক্ষেত্রে আক্রমণ করা হলে তারা মধ্যপ্রাচ্যের কোনো গ্যাস ক্ষেত্র তারা বাকি রাখবে না। সো থিঙ্ক অ্যাবাউট দ্যাট, দে আর নাও কাইন্ড অফ। এবং আজকে অনেকগুলো আলোচনা আমরা দেখেছি আজকে ইরানের যুদ্ধ নিয়ে। এবং এখানে একটা যে বলছিলেন যে ইরানিয়ানরা সত্যিকার অর্থেই তারা দে আর নট ইভেন উইক, তারা দুর্বল নয়, বরং তারা আরো তারা ভেরি রিজিলিয়েন্স এবং আপনার দ্বিগুণ শক্তি নিয়ে তারা নেমেছে, এই মুহূর্তে তারা যুদ্ধে আছে। সুতরাং বলাই যায় যুদ্ধ, বিশেষ করে মধ্যপ্রাচ্যে যে এসকালেশনটা, এটা নজিরবিহীন ঘটনা। এবং এখানে আজকে সবচেয়ে লেটেস্ট যে খবরটা হচ্ছে যে কেউ বলছেন না ইভেন মার্কিন বা আমেরিকান নেভি শিপ অথবা এসকর্ট করার জন্য যে হরমুজ প্রণালী, মোটামুটি দিস প্রজেক্ট or aim has been abandoned by the US government because it is almost impossible to protect or to escort, give like this kind of protection by employing or deploying Navy ships. It is not wise, it is not secure, it is not safe, so they abandon this process. সেকেন্ড থিং হলো যুদ্ধের আজকে সবচেয়ে বড় যে জিনিসটা হলো যে আমরা আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশনে আমরা দেখতেছি তাদের মধ্যে এক ধরনের বিভক্তি। সেটা হচ্ছে যে আপনার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, উনি কিন্তু সিরিয়াসলি একটা ইরান যুদ্ধের বিরোধিতা করেছেন প্রথম থেকেই। আমরা যেটা শুনলাম আজকে যে আপনার জো কেন্ট যখন আপনার পদত্যাগ করেন তার আগে তার সাথে গোপন বা সিক্রেট মিটিং করেছেন উনি ভাইস প্রেসিডেন্টের সাথে, তারপরে হয়তো এই সিদ্ধান্ত উনি নিয়েছেন। এবং সম্ভবত আপনার এই কি বলে এই ডাইরেক্টর ন্যাশনাল ইন্টেলিজেন্স আপনার ডিএনআই, উনি সম্ভবত তুলসী কাবার সম্ভবত পদত্যাগ করতে পারেন। কেননা কি কারণে তারা মনে করেন যে এখানে এটা যেহেতু যুদ্ধ শেষ হওয়ার পরেই কিন্তু ইনকোয়ারি কমিটি হবে, একটা কংগ্রেশনাল ইনকোয়ারি কমিটি হবে, সিনেটের ইনকোয়ারি কমিটি হবে, অর্থাৎ যে কারণে যুদ্ধটা তৈরি করা হয়েছিল, যে কারণে যুদ্ধটা যুদ্ধে গেছে আমেরিকা, তার যে লজিক প্রেসিডেন্ট ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন তারা দেখেছেন, সেটা তো এই যে আপনার এই যে জো কেন্ট আপনার উনি যে ডাইরেক্টর অ্যান্টি টেরোরিজম আপনার সেন্টার, উনি বলেছেন যে উই ডোন্ট হ্যাভ এনি থ্রেট। সো তাদের কাছে কোনো ইনফরমেশন নাই। এর মানে হচ্ছে যুদ্ধ যাওয়ার জন্য যে কথাটা বলা হয়েছিল, ইট ওয়াজ এ লাই। সো দিস ইজ ভেরি সিগনিফিকেন্ট ফর দ্য আমেরিকান গভর্নমেন্ট, পার্টিকুলারলি প্রেসিডেন্ট ট্রাম্প অ্যান্ড হিজ অ্যাডমিনিস্ট্রেশন। সো দিস ইজ নট দ্য এন্ড গেম, দিস ইজ দ্য বিগিনিং অফ এ নিউ ফেজ ইন্টারনালি, উইদিন দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। সো এটা এখন চলবে এবং এখান থেকে অনেক আলোচনা হবে এবং আলোচনার জন্য এটা কোথায় গিয়ে টেকে সেটা বলা মুশকিল। তবে আজকে ইরান তেল শোধনাগারে আক্রমণ করেছে তারা, এই আপনার এলএনজি যেটা বিশ্বের সবচেয়ে বড় আপনার এলএনজি সেন্টার, যেটা প্রসেসিং সেন্টার, সেখানে হামলা করেছেন কাতারে। দিস ইজ আনবিলিভেবল, নজিরবিহীন ঘটনা। এটা কোথায় যায় আমরা দেখতে শেষ পর্যন্ত তো দেখবো। তবে এতটুকু বলি যে মধ্যপ্রাচ্যের দেশগুলো তারা চাচ্ছে না কোনোভাবেই সরাসরি ইরানের সাথে যুদ্ধে জড়াতে, কারণ এটাই তারা চাচ্ছেন। এখন যে যুদ্ধটা যে কতটা যথার্থ সেটা গতকালকে থেকে তো আজকে, এবং আজকে ওনার সাথে টাকার কালচার ইন্টারভিউ আছে 6 PM। সো টুডে রাইট নাও আই থিঙ্ক ইট স্টার্টেড অলরেডি। আমার কাছে আর কোনো ফোন এই মুহূর্তে নাই, আমি আমার টেসলা দেখতে পারি অবশ্য,
বাট আমি জানি না মানে উনি ইন্টারভিউ করবেন, এটা কিন্তু উনি অনেক তথ্য এখানে দিবেন মানে এই যুদ্ধের বিষয়ে বা ইন্টেলিজেন্স কি কি ইন্টেলিজেন্স আছে যে ইরান রিয়েলি pose a threat to the the safety and security of the United States of America. So these are the things, and that I'm sure that he will highlight that. So আমরা এটা দেখার জন্য অপেক্ষা, আমি ডেফিনেটলি এটা দেখবো। রাইট নাও মানে 6 PM উনি যেহেতু বলেছেন, সো উনি হি লিভস ইন ওয়াশিংটন, সো ডেফিনেটলি ওয়াশিংটনে হলে এখন চলছে, এখন আমি ডেফিনেটলি এটা যেহেতু টাকার কালচন নেটওয়ার্কে গেলে আপনারা দেখতে পাবেন। সো এগুলা নিয়ে এখন আলোচনা চলছে এবং এগুলা অনেক দূর যাবে কিন্তু আলোচনা, আমি আবার বলছি কেননা, এবং আরো অনেকে পদত্যাগ করবেন। ওয়াই দে উড ডু দ্যাট, দ্য রিজন ওয়াই দে উড ডু দ্যাট, বিকজ তারা কিন্তু দে উইল বি ইনভেস্টিগেটেড এট দ্য সেম টাইম, দে উইল বি প্রসিকিউটেড মেবি। সো এটা যদি কেননা যে তখন আপনারা বলেন নাই কেন যে এটা আপনাদের কাছে কোনো ইন্টেলিজেন্স নাই বা এটা তথ্যটা মানে বায়াস ছিল বা মিথ্যা ছিল, এটাই আলোচনা হবে এখন। তো এটা নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প, I'm sure, because as far as I concerned by President Trump, he's an anti-war gentleman, but somehow somehow he was drugged into this war. This is the biggest mistake, I mean, honestly speaking, they made. So, but obviously, we all know that Iranian regime, they're not a good guy too. The dictator, and they kill so many people of their own, right? So, but the problem is to change, to do anything in regards to Iran militarily, you cannot do that. This is unfeasible. This is why everyone is talking about it, because military action এর মাধ্যমে ইরানে আপনি কোনো কিছু করতে পারবেন না ডিপ্লোম্যাটিক মানে আলোচনার বাইরে। এর ভিতরে আবার আপনার ব্রিটিশ চিফ প্রধান উনি বলেছেন যে উনি ছিলেন 2টা মিটিংয়ে, সেই মিটিংয়ে উনি দেখেছেন যে ইরান অলমোস্ট গিভেন অ্যাওয়ে এভরিথিং। He said that আপনার গতকালকে আমি স্কাই নিউজে দেখেছি, হি গিভেন অ্যাওয়ে এভরিথিং আপনার টু অ্যাচিভ এ নিউক্লিয়ার ডিল উইথ দ্য ইউনাইটেড স্টেটস। তারপরও এ হামলা হয়েছে। ওমানিয়ান ফরেন মিনিস্টার আপনারা জানেন যে উনি ছিলেন মেডিয়েটর। সো সব কিছু মিলে এই যুদ্ধটা জটিল হচ্ছে, বাট সবচেয়ে বেশি প্রেশারে এই মুহূর্তে নট ইরান, the country and individual or the head of state who is under immense pressure in regards to or about this war is President Trump and his administration and United States of America. Because why? Because তারা মনে করেন যে আমেরিকা গেছে বলেই ইসরায়েল তারা হামলা করেছেন ইরানে। যদি তারা না যেতেন তাহলে এই যুদ্ধ তারা করার ক্ষমতা রাখতেন না বা সাহস করতেন না। ওই ওরটা একটা সিরিয়াস যুদ্ধ। সো যদিও এই যুদ্ধটা চেয়েছিলেন প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু, বাট এক্সিকিউটেড বাই দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, বিকজ without their help to achieve any goals or to kill the chief of the regime or whatever, it was almost impossible. So because of the involvement of the United States of America, it was possible, and that what it is made it worse, ladies and gentlemen. So আমরা অপেক্ষা করব, দেখতে থাকবো কোথায় শেষ পর্যন্ত এটা যায়। তবে এখানে বলে রাখি, প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধের ফলাফল কি হবে রেজিম এখন পর্যন্ত সরকার পড়ে নাই, ইরানিয়ান গভর্নমেন্ট স্টিল। বরং আজকে স্কাই নিউজের যিনি অলরেডি হি ইজ ইন তেহরান রাইট নাও, হি ইজ ব্রডকাস্টিং লাইভ ফ্রম তেহরান ফ্রম দ্য ফিউনারাল অফ দ্য চিফ অফ দ্য সিকিউরিটি চিফ, রাইট? সো এখান থেকে উনি বলছেন যে দে আর ভেরি রেজিলিয়েন্স, শোয়িং দ্য রেজিলিয়েন্স, এবং দে আর ভেরি কমিটেড দ্যাট দে উইল স্টে দেয়ার অ্যান্ড দে উইল ফাইট ব্যাক আনটিল টু দ্য ডেথ। সো ইটস কাইন্ড অফ কমিটমেন্ট, এবং এটা বলাই হচ্ছে যে অলমোস্ট ইট ইজ ইম্পসিবল। এবং মানুষের যে বিশেষ করে তাদের যে সাধারণ জনগণ the occupying country is recruiting new staff. So what does Netanyahu say about those meetings? Netanyahu, আমি জানি না আপনি কি বলতে চাচ্ছেন, তবে এখানে আমি একটা জিনিস বলে রাখি, যেটা এই যুদ্ধটা মার্কিন আমেরিকার জন্য ইটস নট এ গুড সাইন, এবং প্রেসিডেন্ট ট্রাম্পের পলিটিক্যাল ক্যারিয়ারে মারাত্মক আপনার প্রভাব বিস্তার করবে। যদিও হি হ্যাজ টেকেন সো মেনি আপনার কন্টিনজেন্সি প্ল্যান টু কিপ দি অয়েল প্রাইস আন্ডার কন্ট্রোল, বাট দ্য কোয়েশ্চন ইজ ক্যান ইট বি লাইক দ্যাট? The expertise, according to the expertise, it is not possible to maintain the oil prices in the United States in the world market. You have to have Hormuz Straits, the natural and sustainable flow of the passage of the oil tankers. So therefore, আমি এটা মোটামুটি কনফার্মই, আমরা সবাই যারা আছেন এক্সপার্ট আছেন, যে কোনো ধরনের জোড়াতালি দিয়ে যে আজকে তুমি দাও যা নিয়ে আমি আসতেছি, it doesn't work. It never worked. They tried in the past, because when Iran-Iraq war আপনার এই চলছিল তখন তারা চেষ্টা করেছিলেন, but it was failed pretty badly. So this time they're more sophisticated, they're more advanced missiles and drones, particularly শাহেদের কথা তো আপনারা জানেন। শাহেদ তো সবচেয়ে বিপজ্জনক এবং ডেঞ্জারাস হয়ে দাঁড়িয়েছে এই যুদ্ধে, এবং এই যুদ্ধে শাহেদেই সবচেয়ে মারাত্মক প্রভাব বিস্তার করেছে। Because why? Because it's tiny and they can throw it from anywhere, even though টয়লেট থেকে তারা মেরে দিতে পারে। এগুলাই আলোচনা হচ্ছে এখন পর্যন্ত। সুতরাং যুদ্ধ যাই হোক না কেন, প্রশ্ন হলো এই রেজিম পরিবর্তনের বা সরকার পরিবর্তনের
যে ইচ্ছা বা প্রজেক্ট যেটা ছিল সেটা কি আদৌ সম্ভব হয়েছে কিনা, এটাই প্রশ্ন উঠেছে। এক্সপার্টিসরা বলছেন, যারা মানে সেন্ট্রাল কমান্ড, ইউএস সেন্ট্রাল কমান্ডের মানে রিটায়ার্ড জেনারেল, একটু আগে তার বক্তব্য শুনছিলাম আমি যখন আমার বেরোইছিলাম আপনার অফিস থেকে, সেখানে আমি দেখেছি যে উনি যেটা বলছেন সেটা হচ্ছে যে some distractions and some capabilities, but the problem is মানে ইরানিয়ানরা তারা যে তাদের এই অস্ত্রগুলা মাটির নিচে কোথায় রেখেছে কেউ জানে না। তারা যারা রেখেছে এরাও অনেক সময় জানে না কোথায় রেখেছে, কোন এরিয়াতে রেখেছে। এতটা গোপনীয়তার সাথে তারা এই কাজগুলো তারা করেছে। সুতরাং মাত্র যদি আপনি 50% মানে করেন, বাকি 50%ও যদি না এগুলাকে ডেস্ট্রয় করা যায়, it is a big threat for মানে whatever you can say that, ladies and gentlemen. So this is the news right now. I like your works when you say them in Bengali. Beautiful. Thank you. But you speak Bengali, you don't understand কার কথা বলছেন আমি জানি না। So this is what it is, ladies and gentlemen. So thank you so much for listening and for coming forward. ইনশাআল্লাহ কথা হবে। এখানে একটা জিনিস বলে রাখি আমি, যে যুদ্ধের যে অ্যাচিভ যেটা বা গোলস যেটা বা আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন বা মানে যারা তারা করেছিলেন, মনে করেছিলেন যে তারা উইল অ্যাচিভ ইট, we are very skeptical about that, whether it will be achievable in the future, in near future, ladies and gentlemen, because বলা যাচ্ছে বা বোঝা যাচ্ছে যে যেভাবে করা মানে আজকে বিশেষ করে স্কাই নিউজের যে লাইভটা আমি দেখতেছিলাম, এটা দেখে তো আমি তো বনে গেলাম যে এদের তো কোনো ধরনের এই ইরানিয়ান মানুষ যারা, এদের তো আপনার কোনো ধরনের আমি দেখি না তাদের ভয় বা আতঙ্ক দেখি না। কিছু কান্নাকাটি করেছে, বাট তারা তো লুক লাইক দে আর ভেরি কমিটেড দ্যাট ইউ নো আই মিন দে উইল অ্যাচিভ দিস দ্যাট। সো দিস ইজ আনবিলিভেবল, লেডিস এন্ড জেন্টলম্যান। সো দেখা যাক কোথায় যায় শেষ পর্যন্ত, যুদ্ধ গিয়ে কোথায় থামে, এটাই আমরা দেখতে চাই। বিকজ এরপরে বলছি, এট দ্য এন্ড উই ডোন্ট ওয়ান্ট এনি ওয়ার, উই ওয়ান্ট পিস অ্যান্ড প্রসপারিটি, I mean honestly speaking, in this world. So এটাই চাইবো আমরা, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তবে কাতারে মারাত্মক ধরনের নজিরবিহীন ঘটনা বা আক্রমণ আজকে তারা করেছেন, এগুলা কিন্তু কোন দিকে যায়, আমি আমার যে কমন সেন্স বা আমার এই যে লিটল নলেজ, হোয়াট এভার ইউ ক্যান সে, অ্যাকর্ডিং মানে আই মিন আমার মতে মধ্যপ্রাচ্যের কোনো দেশ সরাসরি ইরানের সাথে যুদ্ধে যাবে না। ওয়াই? বিকজ ইটস গোনা বি টোটাল ডিস্ট্রাকশন। ওয়াই? বিকজ দ্যাট ইজ দ্য নেক্সট ডোর। মানে এভাবে মারা লাগবে না, এইভাবে মারলে তাদের উপরে এসে পড়বে, এতটা কাছাকাছি তারা। আই ডোন্ট থিঙ্ক সো ইট ইজ ওয়াইজ অ্যান্ড ইট ইজ কোনো অবস্থাতেই এটা কোনো ধরনের মানে ভায়াবল ওর মানে কোনো ধরনের ইন্টেলিজেন্স বা ইন্টেলিজেন্ট আপনার মানুষের কাজ, মানে আপনার মানে মধ্যপ্রাচ্যের কেউ এটা ইরানে রিটেলিয়েট করার জন্য তারা খালি তারা আক্রমণ নিশ্চয়ই কিন্তু পাল্টা দেওয়ার মতো এখন পর্যন্ত তারা কেউ মনে করেন না। তারা জানেন যদি তারা পাল্টা দিতে চান, এটা একটা নজিরবিহীন ঘটনা ঘটবে, এবং এটাই চাচ্ছেন বাকি যারা যুদ্ধে অংশগ্রহণ করেন। তারা চাচ্ছেন মধ্যপ্রাচ্যকে সরাসরি যুদ্ধে এখানে অংশগ্রহণ করার জন্য, তাহলে ওই যুদ্ধটা যেন ওয়াইড স্প্রেড ঘটে আর মারাত্মক ধরনের যে রেজাল্টটা তারা সেটা হয়। বাট ইরানের মানে সবার ধারণা, আমি যত ধরনের এক্সপার্টিস বা মানে বিশেষজ্ঞ আছেন যাদের মানে বক্তব্য শুনলাম এখন পর্যন্ত, কেউ বলছেন না যে ইরানের এই রেজিম বা সরকারকে কোনোভাবেই ফেলে দিয়ে সত্যিকার অর্থে আরও একটা সরকার, যেভাবে আমরা সাদ্দাম, শেখ হাসিনা, গাদ্দাফি বা বাশার আল আসাদের মতো আমরা যেটা দেখছি, ইট ইজ নট পসিবল। সো দেয়ারফর এই যা অর্জন হবে সেটা হচ্ছে যে 50% যতটুকু পারা যায় তাদের মিলিটারি বা মিসাইলস ক্যাপাবিলিটি বা সামরিক অস্ত্রের যে বান্ডার বা ওয়্যার হাউস আছে টু ডেস্ট্রয় ইট, বাট ইট ইজ অলমোস্ট ইম্পসিবল। তারা বলছেন, মানে যারা এক্সপার্টিস, আই এম নট সেইং দ্যাট, আমি তাদের বক্তব্য আপনাদের কাছে বলছি, সেটা হচ্ছে যে ইট ইজ অলমোস্ট ইম্পসিবল টু আউস্ট দিস রেজিম। ইট ইজ নট পসিবল এট অল, বিকজ তারা যেটা সবচেয়ে বড় যে যুদ্ধের মানে টার্নিং পয়েন্ট, সেটা হলো যে যেটা মনে করেছিলেন যে ইরানিয়ানরা লক্ষ ইরানিয়ানরা রাস্তায় নেমে যেভাবে তারা প্রতিবাদ আর প্রোটেস্ট করেছিলেন গত কয়েক মাস আগে, সেভাবে তারা করবেন, করে সরকারকে তারা বিপদে ফেলে দিবেন। ইট ডিডন্ট হ্যাপেন, ইট ডিডন্ট টেক প্লেস। সো দিস ইজ দ্য বিগেস্ট প্রবলেম রাইট নাও। অর্থাৎ এখন কথা হলো কি, আপনি যতক্ষণ পর্যন্ত মানে আপনার দূর টু দূর গিয়ে এটা আপনি মানে সিস্টেমে না আনতে পারবেন, এই রেজিমকে কোনোভাবেই আর কাবু করা যাবে না। আর গতকালকে জো কান্টের বক্তব্যের পরে এর যুদ্ধে জড়িয়ে যাওয়ার কোনো ধরনের মানসিকতা আর কারো নাই মার্কিন প্রশাসন ছাড়া। এবং শুধু মার্কিন প্রশাসন না, মার্কিন প্রশাসনের অনেকেই এখন মনে করেন যে আপনার যে এইটা মানে কোনোভাবেই আর আপনার সম্ভব না এই যুদ্ধকে কন্ট্রোল করা। সুতরাং এখন যান বাঁচানোর জন্য, কেরিয়ার বাঁচানোর জন্য অনেকেই কিন্তু এখন যুদ্ধ থেকে এই পদত্যাগ বা রেজিগনেশন দিচ্ছেন। অনেকে চেষ্টা করতেছেন যে ভবিষ্যতের একটা কনসিকুয়েন্স আছে। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড এন্ড অফ দ্য ডে দিস ইজ এ কান্ট্রি অফ ল। যাই আপনি করেন না কেন, দিস ইজ এ কান্ট্রি অফ ল, rule of law, and the judiciary is ultimately
I mean, above everyone. So you can't escape by, I mean, if you commit any crimes. So that's what it is, ladies and gentlemen. Let's see what happens next. আমরা নিশ্চয়ই দেখবো, অপেক্ষা করি আমরা কোন পর্যায়ে যায়। এবং প্রেসিডেন্ট ট্রাম্প গতকাল কিন্তু 2 থেকে 3 বার বলেছেন এই যুদ্ধে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ওয়ান দ্য ওয়ার। সো আই মিন এখানে থেকে একটা ইন্ডিকেশন দেখা যাচ্ছে এই যুদ্ধে মার্কিন প্রশাসন বা আমেরিকার কতদিন থাকবেন সেটাই বিষয় এবং সেটাই তারা আলোচনা করতেছেন। দ্যাটস হোয়াট ইট ইজ ফ্রম মি।